দিলাম, আমি আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, আমি আল্লাহর হুকুম মানো। আমি আল্লাহর দাসত্ব এবং গোলামির পর যেই সময়টুকু তোমার জন্য বাতিল হয়ে যাবে, ওই সময়টুকু তোমার মা এবং বাবার প্রতি ইহসান করো, ভক্তি করো, শ্রদ্ধা করো, যেন তোমার মা এবং তোমার বাবা তোমার দ্বারা ওই দীর্ঘকালে কষ্ট না পায়। এই জন্য আমি মাঝে মাঝে বলে থাকি, বাবা মার সে দরদে আল্লাহর জমিনে আর কেউ নাই, বাবার মতো দরদে আল্লাহর জমিনে আর কেউ নাই। আমি যে আলোচনা বলবো তোমায় করতেছি, আমি হামজা না রাখতে আমি হামজা তার নাম করছে বাবার বাবার কাম। আল্লাহ আপনার ঘর মসজিদের জন্য কতগুলো চাউল করলো দান। আমি হামজা এবং হাফসার জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, আফাত বিপদ থেকে মুক্ত করে দেন, আসমানি বেলা জমিনি বেলা থেকে হেফাজত করেন। হাফসা এবং আমির হামজার বংশ থেকে যারা অন্ধকার কবর চলে গেল, কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনার একজন সম্মানিত বান্দা আপনার ঘরকে মহব্বত করে 20 কোটি টাকা দান করে গেল, আল্লাহ দান কবুল করে নাও, করে দাও আল্লাহ, জীবনের গুনাহ মাফ করিয়া দাও। কিয়ামতের কঠিন ময়দানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাত নসিব করে দিবেন, আল্লাহুম্মা আমিন। ওরে আমার সম্মানিত মা বোনেরা, একটু মধ্যে স্মরণ, গত জুমায় আমি আলোচনা করতেছিলাম, এমন একটা সময় ছিল, এমন একটা দিন ছিল, নারীর কোনো মর্যাদা ছিল না। ওই যে দাহিয়াতুল কলবির কথা বলেছিলাম, আল্লাহ নবীর একজন জনের কদর সাহাবী, যার নাম ছিল দাহিয়াতুল কলবি। এই দাহিয়াতুল কলবি একদিন জিন্দা কন্যা সন্তানকে কবরস্থ করল। দাহিয়াতুল কলবি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, মাবুদ, আমি এমন একটা অপরাধ করেছি, আমার এই অপরাধ আমার জিন্দেগিতে কোনোদিন মাফ হবে না। দাহিয়াতুল কলবি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, দাহিয়াতুল কলবি, তুমি যে একদিন কাফের বেদিন ছিলা, তুমি এখন ইসলাম গ্রহণ করে ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করেছো, আর যখন তুমি মুসলমান হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছে। দাহিয়াতুল কলবি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আমার সকল গুনাহ মাফ করতে পারে, কিন্তু আমি দাহিয়াতুল কলবি, আমার জীবনে এমন কত গুনাহ আছে, ওই গুনাহ আমার আল্লাহ কোনোদিন বুঝি মাফ করবে না। নবীজি ডাকতে বললেন, দাহিয়াতুল কলবি রে, আপনি এমন কি গুনাহ করেছেন যেটা এত কিছু করার পর মাফ হবে না? আপনি কি বলেন কি গুনাহ করেছেন? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একা পড়তে পড়তে 6টা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। 6টা কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর সব দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।